12 এর 3rd সেমিস্টারে পড়ছো। তোমরা ১ম এই একটা মনে ভয় তোমাদের কাজ করছে যে এই বছর তো কাউন্সিল কোয়েশ্চেন করছে। যদিও এমসিকিউ পরীক্ষা, তবু মনে একটা ভয়ের কাজ করে যে প্রশ্নপত্র কেমন হবে? তা আমি আজকে ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেলে ভাস্কর স্যারের ডবল এ প্লাস সাজেশন মানে পরীক্ষায় তোমার বাজিমাত। এটা বিগত দিনে প্রমাণ হয়েছে। এ বছরও তোমরা তার প্রমাণ পাবে। তাই তোমাদের জন্য একটা দ্য নাইট তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আ আমার এটা নিজস্ব সেন্টারের স্টাডি ম্যাটেরিয়াল নোটস। আমি সেখান থেকে তোমাদের সামনে তুলে ধরছি। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি রাস্কিন বন্ডের যে গল্পটা তোমরা ইতিমধ্যে পড়েছ, সেখান থেকে আমি কিছু ইম্পোর্টেন্ট এমসিকিউ তোমাদের সঙ্গে দেব। এইগুলো তোমরা আশা করি প্রত্যেকে উত্তর পারবে। তো চলো দেখি একটার বাই একটা প্রশ্নগুলো কি সেট করেছি। দেখো ১ম কোয়েশ্চেন আছে, "দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ" মানে নাইট ট্রেন দেউলি যে গল্পটার অথরটা কে? অর্থাৎ লিখেছেন কে? দেখো অ্যান্সার দেখো, রাস্কিন বন্ড। নেক্সট ২ নম্বর, "দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ আ" নাইট ট্রেন অ্যাট দেউলি কি? দেখো অ্যান্সার এ, শর্ট স্টোরি। হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি? এই গল্পের কথকটা কে? মানে কে এই গল্পটা করছিল? আমরা জানি একটা ইয়াং বয় ট্রাভেলিং টু দেহরা। অপশন ডি হবে। তোমরা ভিডিওটাকে পজ করে অ্যান্সার গুলো আ যদিও নিচে দেওয়া আছে, তোমরা চেষ্টা করো অ্যান্সার গুলো নিজেরা করার। তারপর নিচের অ্যান্সার গুলো তোমরা দেখতে পারো। ৪ নম্বর প্রশ্ন, "দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন" কোথায়? দেরহা। "হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেরহা" মানে ন্যারেটর সামার ভ্যাকেশন দেরাতে কোথায় কাটাতো? মানে মানে কখন কাটাতো? সরি কখন কাটাতো? ইন হিজ কলেজ ডেজ। অ্যান্সার ইন হিজ কলেজ ডেজ, তার কলেজের দিনগুলির সময়। হোয়ার ইন দেরহা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন মানে কোথায় ন্যারেটর মানে দেরাতে কোথায় ন্যারেটর তার সামার ভ্যাকেশনটাকে কাটাতেন? অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস মানে তার ঠাকুমার বাড়ি মানে দিদার বাড়িতে বলতে পারো। হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেইনস? প্লেইনস বলতে কি বলতো? প্লেইনস বলতে দিল্লি যে জায়গাটা সেটাকে, যেখানে ন্যারেটর পড়াশোনা করতেন। বলছে কখন ন্যারেটর আম তিনি মানে তার সেই দিল্লি থেকে সামার ভ্যাকেশন কাটানোর জন্য বার হতেন। আর্লি ইন মে, তোমরা দেখতে পাচ্ছ আর্লি ইন মে। দ্য ন্যারেটর রিটার্ন টু হিজ প্লেইনস এবং ন্যারেটর কখন মানে ফিরে যেতেন সেই দিল্লিতে। দেখো অপশন গুলোর মধ্য থেকে যে অপশনটা লাস্টে আছে, লেট ইন জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষে। দেরা ওয়াজ সিচুয়েটেড মানে দেরাটা কোথায় ছিল? এটা অনেক বইয়ে দেখবা এরকম অপশন বোথ হয়। 30 মাইলস ফ্রম দেওলি, অ্যাট দ্য বর্ডার অফ দ্য হেভি জাঙ্গলস অফ ইন্ডিয়ান তরাই। কিন্তু এর অ্যান্সার কিন্তু একটাই হবে, 30 মাইলস ফ্রম দেওলি। নেক্সট, দেওলিটা কেমন ছিল? এ স্মল স্টেশন। আমরা জানি এটা একটা স্মল স্টেশন ছিল। দ্য ট্রেন ইউজ টু রিচ দেওলি স্টেশন অ্যারাউন্ড, অর্থাৎ ট্রেনটা দেওলিতে কখন প্রবেশ করতো? আমরা জানি ভোরবেলা। ডন, DAWN মানে ভোরবেলা ৫ টার সময়। নেক্সট, হাউ উড দ্য স্টেশন লুক হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেওলি ইন দ্য মর্নিং মানে যখন দেওলিতে সকালবেলায় ট্রেনটা পৌঁছাতো তখন সেখানকার আ লুকটা কেমন ছিল? সেই এলাকার ল্যান্ডস্কেপটা কেমন ছিল বলতে পারো? ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্প। আমরা জানি যে সেখানে মিটমিট করে জ্বলছিল ইলেকট্রিকের একটা হলুদ বাতি এবং কিছু অয়েল ল্যাম্প মানে ল্যাম্প বা হচ্ছে হারিকেন এই জাতীয় কিছু আলো। নেক্সট ১৩ টা, "দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ"
বলছে জঙ্গলটা পুরো স্টেশন যেটা স্টেশন এর পেছন দিয়ে যে জঙ্গলটা ছিল পুরোপুরি আ মানে অল্প বিস্তর দেখা যাচ্ছিল। কিসের লাইটের জন্য? ভোরবেলা অর্থাৎ সকালবেলার যে আলো সেটার জন্যে। How many food vendors were there at দেউলি স্টেশন? সেখানে কতজন ফুল বিক্রেতা ছিল বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ ১ নম্বর ১ জন। অর্থাৎ ১ জন কিন্তু ফল বিক্রেতাকে আমরা পেয়েছিলাম দেখতে। পরের কোয়েশ্চেন, দেউলি আ স্টেশন হ্যাড দেউলি স্টেশনে কি ছিল? এই উপরের সবকটাই কিন্তু দেউলি স্টেশনে ন্যারেটর বলেছেন, ব্যাখ্যা করেছেন। তার জন্য অফ দিস অল অফ দ্য অ্যাবাভ হলো। ১৬ দাগের কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ? মানে আ দেউলিতে যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মের উপরে কি ছিল? আমরা জানি আ আর্টিস্ট স্টল, ফুড ভেন্ডর ফে ও অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস মানে আ টি চায়ের দোকান ছিল, ফল বিক্রেতা ছিল, আর কিছু কুকুরের দল ছিল। পরের কোয়েশ্চেন, হোয়াট কুড ওয়ান নট সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দ্য দেউলি স্টেশন? মানে দেউলি স্টেশনের যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মে আ কি দেখা যায়নি? এখানে যে ৪ টে অপশন আছে সেই ৪ টে অপশনের মধ্যে দেখো কুলি অপশনটাই সঠিক উত্তর। কারণ কুলি কিন্তু দেখা যায়নি বা কুলির কোনো কথা কিন্তু আমরা শুনতে পাইনি। What details about Deoli station suggested in isolation? মানে কোন জিনিসটা দেউলি স্টেশনকে বলতে পারো নিঃসঙ্গতা বা আ মানে একাকিকতা সেটা? দেখো, "The train only stopped there for 10 minutes" কারণ ট্রেনটা সেখানে মাত্র ১০ মিনিটের জন্য দাঁড়ায়। ১৯ দাগে কি আছে? After stopping for 10 minutes at Deoli station, a bell would sound and কি হবে? মানে অপশন বি উত্তর হবে the guard would blow his whistle. আমি বলে রাখি এই কোয়েশ্চেন গুলো তোমরা লিখে নিতে পারো এবং যদি পিডিএফ চাও অবশ্যই কমেন্ট করো। আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব। আর আমার এই চ্যানেলে তোমাদের ক্লাসের প্রত্যেকটা টেক্সটের ভিডিও অর্থাৎ বাংলা মানে খুব সহজ করে বুঝিয়েছি। তোমরা সেগুলোও চাইলে দেখতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। শুধু তাই নয়, ক্লাস 6 থেকে 12 এর যাবতীয় ইংরাজির গ্রামার, রাইটিং, টেক্সট, ট্রান্সলেশন সমস্ত কিছু প্লেলিস্ট করে পোস্ট করা আছে। তোমরা ওগুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নিজেও দেখতে পারো। তো চলো পরের কোয়েশ্চেনটা কি বলি। How does the narrator describe দেউলি as a place? মানে দেউলিটাকে ন্যারেটর কিরকম ভাবে আ মানে তুমি বলতে পারো ব্যাখ্যা করেছিল? হোয়াইট অ্যান্ড ফরগটেন আমরা সবাই জানি এটা লাইনটা টেক্সটেই রয়েছে। What was narrator's initial reason for deciding to get off the train at দেউলি? মানে আ ন্যারেটরের কি কারণ ছিল যে তিনি একদিন ভেবেছিলেন দেউলিতে নামবেন ট্রেন থেকে? দেখো, অপশন সি, টু শো sympathy for lonely platform at দেউলি। পরের কোয়েশ্চেনটা দেখি কি দিয়েছি আমি? Where does the narrator meet দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি? মানে কোথায় ন্যারেটর সেই অল্প বয়সী মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করেছিল, যার জন্যই এই গল্পটার মোড় ঘুরেছিল? অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন? মেয়েটা দেউলি স্টেশনে কি করছিল? তোমরা সবাই জানো সেলিং কেন বাস্কেট, বেতের ঝুড়ি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ ওয়ারিং, মেয়েটা কি পরেছিল? শাল, একটা গায়ে শাল জড়িয়েছিল তোমরা জানো। দ্য শাল ওয়াজ, শালটা কিভাবে ছিল? থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার, মানে অর্থাৎ শালটা মেয়েটার ঘাড়ের উপর দিয়ে জড়ানো ছিল। হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট? মেয়েটা তার পায়ে কি পরেছিল? আমরা জানি গল্পের মধ্যে পেয়েছি নাথিং, সে কোনো কিছুই পরেনি। নেক্সট, দ্য গার্লস ক্লোথস ওয়্যার, অর্থাৎ মেয়েটার জামা কাপড় কেমন ছিল? আমরা জানি অনেক গল্পের মধ্যে পেয়েছি অনেক পুরানো সে জামা কাপড় সে পরতো। দ্য গার্ল ওয়াকড উইথ,
মানে মেয়েটা কেমনভাবে হেঁটে গেছিল ন্যারেটরের সঙ্গে দেখা হওয়ার পর। আমরা ব্যাখ্যাটা পেয়েছি ডিগনিটি অ্যান্ড গ্রেস। নেক্সট ২৯ নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল? মানে এর ভিতরে কোন জিনিসটা মেয়েটা সম্পর্কে আ মানে বর্ণনার ক্ষেত্রে বলা হয়নি। তোমরা ৪ টে অপশন ভালো করে পড়ো। দেখো তোমরা বুঝতে পারবা। শি ওর নিউ ক্লোথস, মানে সে যে নতুন পোশাক পড়েছে কিনা সেই তথ্য সম্পর্কে কিন্তু আমরা পাইনি কোনো ব্যাখ্যা। ৩০ দাগের কোয়েশ্চেন, হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম? মানে মেয়েটা প্ল্যাটফর্মের কোথায় দাঁড়িয়েছিল? ফার্স্ট এসে সে কিন্তু ন্যারেটরস এর উইন্ডো অর্থাৎ ন্যারেটর যে কামরায় বসেছিল সেই কামরার জানালায় এসে কিন্তু দাঁড়িয়েছিল। পরের কোয়েশ্চেন, হোয়াট ন্যারেটরস ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল? মানে ন্যারেটর মেয়েটার দিকে কিরকমভাবে তাকিয়েছিল? ইনটেন্টলি, এই শব্দটা কিন্তু টেক্সটে আমরা পেয়েছি। আমি আবারও বলি, যদি কোনো শিক্ষার্থী টেক্সট বইটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড মার্কিং করে অর্থাৎ আন্ডারলাইন করে পড়ে, তাহলে কোনো প্রশ্নই তার কাছে অজানা থাকবে না এবং কোনো ভয় পাওয়ারও কারণ থাকবে না যে পরীক্ষায় কি হবে। তাই যারা এই ভিডিওটা দেখছো তাদের একটা সাজেশন, তোমরা প্রত্যেকটা টেক্সট লাইন বাই লাইন পড়ো। দেখো তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। পরের কোয়েশ্চেন, when the narrator saw the girl for the first time? মানে ন্যারেটর কখন মেয়েটাকে ১ম বার দেখেছিল? আ মানে যখন দেখেছিল তখন ন্যারেটর মানে কি হয়েছিল? দেখো, he could not stop staring him, মানে তার দিক থেকে সে নজর ছড়াতে পারছিল না। How does the narrator describe girl's initial behavior when she approaches the window? Shy and উত্তরটা হবে shy and reserved। ৩৪, what did the girl do when she saw that the narrator was looking at her? তোমরা জানো যে মেয়েটা কি করেছিল যখন সে দেখলো যে ন্যারেটর তার দিকে একদৃষ্টিতে তাকাচ্ছে? আমরা বলেছিলাম না সে ভান করলো যেন সে ন্যারেটরকে নোটিস করেনি। অপশন সি, she pretend not to notice the narrator. How did the girl at Devli respond to the narrator gaze? She was shy at first but looked at him afterwards. Next question. What was so different about the eyes of the girl that the narrator felt attracted towards her at once? There were dark and অ্যান্সারটা হবে they were, তার চোখগুলো কেমন ছিল? ডার্ক, eloquent and impatient ছিল। What is the narrator captivated by in the young girl? দেখো এর অপশনের উত্তরটা হবে কি হবে? Her quiet dignity and dark travel eyes. Next question. What physically characteristics of the young girl draws the narrator attention? মানে কোন দৈহিক যে আ মানে বৈশিষ্ট্যটা যেটা মেয়েটার ছিল, যেটা ন্যারেটরের মন আকর্ষণ করেছিল সেটা হচ্ছে her dark and troubled eyes. Next question. How does the narrator feel about the girl whom he sees at Dewey? উত্তরটা হবে curious and deeply attracted, মানে কৌতূহলী এবং খুব মনোযোগ সহকারে আকর্ষিত ছিল। When the girl stood by the narrator's window, they said nothing to each other, কিন্তু তারা কিন্তু কোনো কথা বলেছিল না। নেক্সট, when the girl move on from the narrator's window, যখন মেয়েটা তার narrator's উইন্ডো থেকে চলে যেতে লাগলো, তখন narrator got up from his seat and got down on the platform. সে তার সিট থেকে উঠে পড়েছিল এবং প্ল্যাটফর্মে নেমেও পড়েছিল। নেক্সট, the narrator walked across the toward the মানে ন্যারেটর মানে ন্যারেটর যে হাঁটতে, হাঁটতে গেছিল সামনের দিকে, সেটা কোথায়? টি স্টল, একটা যে চায়ের দোকানের গল্পটা শুনেছিলাম সেই চায়ের দোকানে। দ্য টি সেলার ওয়াজ বিজি, তখন চায়ের দোকানের যে মালিক, বিক্রেতা, সে কি কাজে ব্যস্ত ছিল? সার্ভিং টি somewhere on the ট্রেন, অর্থাৎ ট্রেনের ভিতরে অন্য কোনো জায়গায় চা বিক্রি করছিল। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর টু, মানে মেয়েটা ন্যারেটরকে ফলো করেছিল তার কারণ কি হচ্ছে? সেলস বাস্কেট, অর্থাৎ ঝুড়ি বিক্রি করার জন্য। হুম, ৪৫ নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়ার ডিড দ্য গার্ল ফলো দ্য ন্যারেটর টু?
মানে মেয়েটাও ন্যারেটরকে অনুসরণ করতে, করতে কোথায় গেছিল? বিহাইন্ড আ টি স্টল। মানে সেও কিন্তু চায়ের দোকানের আ পাশেই ছিল বা পিছনের দিকেই ছিল বলতে পারো। হাউ ওয়্যার দ্য আম বাস্কেটস অফ দ্য গার্ল মানে বা মেয়েটা যে ঝুড়িটা বিক্রি করছিল সেটা কেমন ছিল? ভেরি স্ট্রং মেড অফ ফাইনেস্ট কেয়ান। আমরা জানি খুব শক্তিশালী এবং সেটা হচ্ছে আ বেতের তৈরি। একটা লাইন তুলে প্রশ্ন করা আছে দেখো, "We stood there looking at each other for what seemed a very long time." এখানে বলছে যে আমরা একে অপরের দিকে তাকালাম কিন্তু অনেকটা সময় কিন্তু কোনো আ মানে এই যে কথাটা কারা এখানে? who are we here? The narrator and the girl এখানে আমরা বলতে মেয়ে ন্যারেটর এবং ওই মেয়েটার কথা বলা হয়েছে। তারপরে একটা লাইন তোলার প্রশ্ন আছে, "All right, give me one. Who said this to whom?" ঠিক আছে এটা আমাকে একটা দাও। আ কে কাকে বলেছিল এই কথাটা? আমরা জানি ন্যারেটর মেয়েটাকে বলেছিল। কারণ মে মেয়েটা যখন ন্যারেটরকে বলছিল যে একটা ঝুড়ি আপনি অন্তত কিনুন, তখন কিন্তু এই কথাটা আম ন্যারেটর মেয়েটাকে বলেছিল। নেক্সট, "অলরাইট গিভ মি ওয়ান।" হোয়াট ডাজ ওয়ান? এখানে ঠিক আছে একটা দিয়ে দাও আমাকে। এখানে একটা কি কোন জিনিস? আমরা জানি বাস্কেট মানে একটা সেই ঝুড়ির কথা এখানে বলা হয়েছে। হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল? মেয়েটার কাছ থেকে ন্যারেটর কটা ঝুড়ি কিনেছিল? 1 একটি ঝুড়ি। What did not the narrator dare to do while taking the basket from the girl? আমরা সবাই জানি এই লাইনটা একদম বইয়ের মেলে যে ন্যারেটরের মনে কি ভয় ছিল যখন মেয়েটার কাছ থেকে সে বাস্কেটটা নিচ্ছিল। এই ভয়টাই ছিল যে টু টাচ হিজ ফিঙ্গার মানে তার টাচটা মানে তার হাতের আঙুলটা যেন স্পর্শ না হয়ে যায়। 52 নম্বর কোয়েশ্চেন, জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক মানে যখনই মেয়েটা কিছু বলতে যাবে বলে ভেবেছিল, তখনই কি হয়েছিল বলতো? তখনই দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। তখনই গার্ড ট্রেনের গার্ড তখন তার বাঁশিটা বাজিয়ে দিয়েছিল। দ্য গার্ল সেইড সামথিং বাট দ্য ন্যারেটর কুড নট হিয়ার এনিথিং। মেয়েটা কিছু বলতে চেয়েছিল হয়তো, বলেছিল হয়তো ন্যারেটরকে কিন্তু ন্যারেটর কিন্তু শুনতে পেরেছে পায়নি সেই কথাগুলো বিকজ ইট ওয়াজ লস্ট ইন কিসের জন্যে? দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন। অর্থাৎ আ মানে ঘন্টার ধ্বনি আ এবং যে ইঞ্জিনের হিস, হিস আওয়াজ তার মাঝে কিন্তু মেয়েটার কথা হারিয়ে গেছিল। নেক্সট, as the train was traveling in the station, the girl was looking at the narrator. Uh, and যখন ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছিল, মেয়েটা ন্যারেটরের দিকে তাকিয়ে ছিল এবং কি করছিল? স্মাইলিং এবং হাসছিল। The narrator watched the girl until ন্যারেটরও মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত দেখছিল যতক্ষণ না a signal box came in the way যতক্ষণ না তাদের রাস্তায় একটা সিগন্যাল বক্স অর্থাৎ সিগন্যালের যে টাওয়ারগুলো না এসে পৌঁছায়। When the jungle hit the station, the narrator could still see যখন জঙ্গলটা স্টেশনটাকে পুরোপুরি ঢেকে ফেলেছে, আড়াল করে ফেলেছে, তখন ন্যারেটর কি দেখছিল? কল্পনার চোখ দিয়ে দ্য গার্ল স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম যেন মনে হচ্ছিল মেয়েটা সেই প্ল্যাটফর্মে একা, একা দাঁড়িয়ে রয়েছে। What did the narrator do for the rest of the journey after meeting the girl for the first time? এবং সেই মেয়েটার সঙ্গে ১ম দেখা হওয়ার পর আ ন্যারেটর যে বাকি যাত্রাটা করেছিল, তখন ন্যারেটরের মনে কি ছিল? ন্যারেটর কেমন অবস্থায় ছিল? যেন মনে হচ্ছিল he sat up awake সে যেন আ বসে, বসেই জেগে আছে। মানে কি এক বলতে পারো এক স্বপ্নের ঘোরে ছিল। What could not the narrator read his mind of? মানে কোন জিনিসটা তার মাথা থেকে যাচ্ছিল না? এখানে ৪ টে অপশন ভালো করে পড়ো দেখো অপশন এ এবং বি কিন্তু দুটোই ঠিক হবে। নেক্সট ৫৯ হুইচ লিটারেরি ডিভাইস এইটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায় যেতে যে ডার্ক অ্যান্ড স্মাউল্ডারিং আইস এইটা খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা কি হবে উত্তর? মেটাফোর। আমরা সবাই জানি উত্তরটা হবে মেটাফোর। এখানে রূপকের কথা বলেছে। দেখো অ্যান্ড হার ডার্কস অ্যান্ড মাউল্ডারিং আইস হিয়ার স্মাউল্ডারিং মিনসটা কি? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ব্রাইট অ্যান্ড ব্রাইটেন্ড উইথ স্ট্রং ইমোশন। নেক্সট when the narrator reached দেরহা যখন ন্যারেটর দেরাতে পৌঁছায়
দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকাম ডিস্ট্যান্ট অ্যান্ড বাল্ড। মানে দিদার সঙ্গে দেখা হওয়ার পর আস্তে, আস্তে মেয়েটার স্মৃতি তার মাথা থেকে হারিয়ে যেতে লাগে এবং এটা অদৃশ্য হতে পারে। Why did the incident of the meeting the girl become bald and distant to the narrator? এটার উত্তর হবে there were different things to occupy the mind of the narrator. এটা জানি যে অন্য জিনিস এসে narrator এর মাথায় যখন আসলো তখন মেয়েটার স্মৃতি আস্তে, আস্তে সে ভুলতে লাগলো। When did the narrator make the return journey? মানে ন্যারেটর এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে ন্যারেটর কখন ফিরে এসেছিল? আমরা জানি ২ মাস পরে সে ফিরতো। The narrator remembered the girl again when he was returning the Derha from Derha. যখন দেহরা থেকে সে ফিরে আসছিল, আবার দেওলি স্টেশনে ঢোকার আগে সে মেয়েটার কথা মনে পড়ছিল। When the train was drawing into the station, the narrator যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল, narrator was looking for the girl. narrator কিন্তু মেয়েটাকে খোঁজার জন্য এক দৃষ্টিতে তাকিয়েছিল। Seeing the girl walking up the platform, the narrator was feeling an unexpected. মেয়েটাকে ২ মাস পরে ঘুরে এসে সেই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো দেখে তার ভিতরে কি হয়েছিল? একটা থ্রিল হয়ে গেছিল। অপশন কটা ৪ টে ভালো করে পড়ে নিও। অপশন উত্তরটা হবে কি থ্রিল, মানে তার ভিতরে একটা শিহরিত হয়েছিল। নেক্সট, when the narrator saw the girl for the second time, যখন narrator সে দ্বিতীয়বার মেয়েটাকে দেখলো, he sprang off the footboard and waved to her, এবং সে সেই পাদানি রাখা সেই দরজার ওখানে এসে মেয়েটার দিকে হাত নাড়িয়েছিল। When the girl saw the narrator for the second time, যখন মেয়েটা narrator-এর দ্বিতীয়বার দেখেছিল, she smiled at him, সে কিন্তু তার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। The girl was pleased because, মানে মেয়েটা আনন্দিত হয়েছিল কারণ the narrator remembered her, narrator তার কথা মনে রেখেছিল। আর narrator-ও সত্তরের কোশ্চেন, narrator-ও pleased হয়েছিল কেন? Because the girl remembered him, মেয়েটাও তার কথা মনে রেখেছিল। After seeing the narrator for the second time, the girl went race to tea stall, মানে দ্বিতীয়বার দেখার জন্য মেয়েটাও কিন্তু সেই চায়ের দোকানে গেছিল যে আবার যদি কথা হয়। ব্যাস এই যে ৭১ টা কোয়েশ্চেন, এই কটাই মোটামুটি তোমরা দেখে যাও। এর ভিতরেই হবে। পরবর্তী পার্ট অর্থাৎ রিজন অ্যান্ড অ্যাসার্টেশন বা তারপরে তোমাদের fill in the blanks, এই টাইপের এমসিকিউ আমরা এই চ্যানেলে পোস্ট করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লেখো। আমরা অতি সত্বর তোমার কমেন্টের উত্তর দেব। আর যদি কোনো পার্টের, বিশেষ করে তোমাদের যেখানে দুর্বল লাগছে সেই পার্টের ভিডিও পেতে চাও, তবুও সেটা কমেন্টে লিখো।